খবর এখান দেরি হইয়া যায়, হাতু লাগে ঈদের নমাজ ভরিও হালায়। ভাইসাব খবরে খান, এক বছরে দুই আন খুশি আমরা মুসলমান, একখান হইল রমজানের ঈদ আর একখান কুরবান। ভাইসাব আতিকুল্লাহ খান, আসসালামু আলাইকুম গাইস, ওয়েলকাম টু মাই আনাদার ব্লগ গাইস। আজকে হচ্ছে চাঁদ রাত, আর এই কয়দিন আমাদের এক্সাম, তারপর অনেক নানা কারণের জন্য আমরা হাটের মধ্যে যাইতে পারি নাই, আর এবার ঈদ ফিলও আসে নাই। তো এখন হচ্ছে আজকে চাঁদ রাত আর কালকে যেহেতু ঈদ, তো আমরা এখন যাচ্ছি হাটের মধ্যে। আর ধোলাইখাল হাটে গিয়ে আমরা এখন গরু পছন্দ করে গরু কিনবো ইনশাল্লাহ। সবাই ব্লগটি দেখতে থাকুন, আর আমরা কি গরু কিনি আর ঈদের মধ্যে কি কি করি সবকিছু এই ব্লগটিতে রয়েছে। আপনারা ব্লগটি সম্পূর্ণভাবে দেখতে থাকুন। গাইস, এই চাঁদ রাতের মধ্যে আমরা ফার্স্ট টাইম আসছি কখনো গরু বা এই যে ঈদের টাইমে গরু কেনার জন্য। এখন আইসা দেখি অলমোস্ট পুরাই খালি, এরকম খালি আমরা আর জীবনে দেখি নাই। দেখছোস কিছু কো বেটা, কিছু দেখি নাই আমরা। তো এখন আমরা গরুই পাইতাছি না, গরু কিনিব একটি বিশাল দেহের অধিকারী একটি গরু আমরা আশা করছি। এখন দেখি আমরা কিরকম গরু পাই। এই যে পিছনে আপনারা দেখতে পাচ্ছেন, মানে গইনা গইনা গরু আছে, কিন্তু হাটের মধ্যে কিন্তু আমাদের তো লাগবে আরো বড়, যেহেতু আমাদের ভাই আমরা হাট ঘুরতে 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 ওই ধোলাইখাল থেকে শ্মশানঘাট হাটে আইসা উঠছি। শ্মশানঘাট হাট খালি, পিছে যা দেখতে পারতেছেন সামনে গরু নাই, আর আমরা শুধু শুধু এই প্যাকারে হাঁটতাছি। ভাই 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 এখন রাত বাজে 2টা। একটু আগে আমার গার্লফ্রেন্ড মেসেজ দিছে, এখন সামনে গিয়ে দেখি আর গরু আছে নাকি, মানে বড় যদি কোনো গরু পাই তাহলে নিয়ে নিবো, নাহলে তো সকালে আবার ঈদ ভাই। আচ্ছা যেতে থাকি আমরা। গাইস, আমরা শ্মশান ঘাটে হচ্ছে দামাদামি করতেছি, আমাদের কাকা হচ্ছে এক এক গরু দেখতেছে, দামাদামি করতেছে। তো এখন অবশ্যই যা দেখতে পারলাম এই লাস্টের দিন সবাই একটু দাম কমায় দেয়, মানে গরুর দাম অলমোস্ট হাফ ডাউন খেয়ে গেছে। মানে ফার্স্ট আজকে যে দিনেও আসছিলাম তখন যে ভিডিও করতেছিলাম তখন এত দাম কমায় নেই, এখন দাম কমাই দিচ্ছে। অবশ্য কালকে সবাই চলে যাবে, বেশিরভাগ যারা আছে গরু নিয়ে আসছে, তাই দাম কমাই দিতেছে। কিন্তু আমাদের যেগুলো মানে আমাদের যেই গরুগুলো পছন্দ হইতেছে ওগুলো এখনো কমাই নেই, তাই নেওয়া হচ্ছে না। তো দেখি যদি দামে বটে যায় তাহলে আমরা নিয়ে নিব, আপনারা দেখতে থাকেন। ভাই আমার কথা শুনেন, আসলটা করুন তো। আলহামদুলিল্লাহ দর্শক, আমাদের শেষমেশ হাটে অনেকক্ষণ ঘোরার পর সকাল থেকে শেষমেশ রাত 2টা বাজে। কয়টা বাজে? 3টা বাজে। 3টা বাজে গেছে, এখন রাত 3টা বাজে, মানে সকালে ঈদ। তো এখন আমাদের শেষমেশ আলহামদুলিল্লাহ 2টা গরু কিনা হয়েছে। তো এই যে আঙ্কেলের থেকে নিলাম। আসসালামু আলাইকুম আঙ্কেল। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি। ভালো আছেন আঙ্কেল? শুকর আলহামদুলিল্লাহ। আঙ্কেল কয়টা গরু আনছিলেন আপনারা? আল্লাহর রহমতে 12টা আনছিলেন। 12টা? কয়টা বিক্রি হলো? আল্লাহর রহমতে আপনার 9টা বিক্রি হয়েছে। 9টা বিক্রি হয়েছে, তাহলে আর 3টা বাকি আছে। জি। তো আমাদের কাছে 2টা বিক্রি করলেন। কোথা থেকে আনছিলেন? আমরা ছিল মাদারপুর জেলা শিবচর থানা, পাঁচচেরি নন। আচ্ছা, তাহলে এই 2টা কততে বিক্রি হলো? 2টা বিক্রি হয়েছে আপনার 1,60,000 টাকা। আপনি খুশি? আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ, ধন্যবাদ। এই যে আমরা নিয়ে দাঁড়া আছি, আর এখানে কাকা হাসিল করতেছে। কাকা আপনার কেমন লাগলো? ভালো লাগছে? আলহামদুলিল্লাহ, যাক কাকারও ভালো লাগছে, আমাদের ভালো লাগছে। তাহলে এখন ধরে নিয়ে যাই।
গাইস সবচেয়ে মজার আর এক্সাইটমেন্টের মানে বিষয়টা হচ্ছে যখন বারবার মানুষরা যায় আর জিজ্ঞেস করে যে কত নিল তখন চিল্লাই বারবার বলি যে ভাই মানে প্রাইসটা বলি, আর যাওয়ার টাইমে যদি সামনে মানুষ থাকে তাহলে বলবো যে ভাই গরু হইলো সবচেয়ে এই জিনিসটাই লাগে। نزعنا فيك السرور والهنا حمدا لك يا ربنا عيد سعيد let's enjoy this happy day عيد देखो गाइस ये मैं हूँ और ये है हम लोगों का कुर्बानी का हम्बा मौसी ये क्यूट है ना, चलो इसके साथ अब एक सेल्फी लेते हैं। আলহামদুলিল্লাহ গাইস আমরা দুইজন দেখতে নিয়ে আইসা বললাম দুইটা গরু পুরা হাট থেকে একবারে বাসা পর্যন্ত। এখন দুইটা বানলাম আমরা এই বাসার সাথে। এই যে বাচ্চা আর কাকা কেমন হইতেছে বাচ্চা? আলহামদুলিল্লাহ হয়রান হয়ে গেছে, ফুল শরীর একদম গরম হয়ে গেছে আমাদের, ঘামায় তো একদম তপ্তা। আর একটু পর মানে এখন যদি 3:30 বাজে তাহলে 7:30 হচ্ছে ঈদের জামাত। তো এখন আমরা এগুলো বান দিয়ে এরপর রেডি হই। আর আজকে এত ঘুম নাই, একবার ঈদের নামাজ পড়ে সব যা করার এরপর ঘুমাবো। তো এখন সবাই আসতেছে, ওই যে তিশা তুর্য ওরা, তো গরুটা দেখবে। তো আপনারা দেখতে থাকেন গরুর একটা সিনেমেটিক শট। গাইস আমরা তো মাত্র গরু নিয়ে আসলাম, গরু নিয়ে এসে আমাদের এলাকায় রাখলাম মানে বিল্ডিং এর নিচে। তো আমি মূল কাহিনীটা বলি যে কি হয়েছিল। এখানে দাঁড়াই একটু এত তারা ওটা কিসের বইলা নেই আগে কাহিনীটা হয়েছে কি, আচ্ছা ঘাস কিনতে যাই পরে কাহিনীটা আমি বলি। ফার্স্টে কাকা বলছিল আমাদের দুপুরবেলা যে যাবে, তো আমরা আগে চলে গেছিলাম হাটে। পরে আবার হাটের থেকে কাকা আমাদের ডাক দিছে, বলছে দোকানে মানে কাকার দোকানে। পরে কাকার দোকানে গেলাম, বললো যে সন্ধ্যার দিকে বাইর হবে। সন্ধ্যায় আমরা গেছি কাকার সাথে হাটে যাওয়ার পর যারা মানে এই বিক্রি করবে গরুগুলা তারা দাম ছাড়বে না, তো ছাড়বেই না একদম যেটা বলে মানে ওই যে বাটার রেট ভাই, বাটার রেট মানে ফিক্স। তো এরপর কি যেমন আমাদের ভাই তাদেরও কথা যে যেহেতু কালকে তাহলে যারা কিনতে আসবে তারা অবশ্যই কিনবে, এখন আমরা যে দাম দিব তারে। আর পরে কাকা বললো যে 12টার পরে যাব, যেহেতু তারা এতদিন আইসা অবশ্যই একটু হয়রান হবে, প্লাস তারা পরের দিন তো চলেই যাবে, তো তাদেরও ভাই ছাড়তেই হবে। তো কাকা বললো যে 12টার পর যাবো। পরে 12টার বইলা 1টা বেজে গেছে, এখন আমরা যাই নাই। এখন আমরা তো কাকারে খুঁজতেছি যে কাকা কই। পরে আমরাই নিজের থেকে বাইরে হয়ে গেছি যে কাকারে এখন খুঁজবো। পরে কাকার দোকানে আসলাম, কাকা আবার আমরা দোকানে আসছি, কাকা বাসায় চলে গেছে। পরে কাকারে আমরা ডাক দিয়া বাইর কইরা পরে আমরা গেলাম হাটে যায়। মাঝখান দিয়ে একটা ভাই ছিল এলাকার, তো এলাকার ভাইটা বলতেছে যে এখন গিয়া পাইবা একবারে কম দামে ছেড়ে দিতেছে। পরে শ্মশানঘাট হাটে গিয়া দেখি যে পুরো একদম খালি আর কি, মানে গরুই নেই, আর যাই আছে কয়েকটা। এরপর সবাই বলতেছে ভিতরের দিকে আছে। তো এখন তখন অলমোস্ট বাইক জায়গা হচ্ছে 2টা 2:30 এরকম। তো ভিতরে গিয়া আমরা বড় ছোট অবশ্যই ভিডিওতে দেখছেন আপনারা, তাও বলতেছি আমি জাস্ট এগুলো স্মৃতি রাখার জন্য। পরে ভিতরে গেলাম আমরা, এরপর ওই গরু দামাদামি করলো অনেকগুলাই। এরপর লাস্টে যেটা এই যে দেখলেন এই 2টা, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমরা এই 2টা গরু সুন্দরভাবে নিয়ে আইসা পড়ছি। আর সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমরা ফার্স্ট টাইম এরকম মানে নিজেরাই ধৈরা গরু নিয়ে আইসা পড়ছি। সবসময় তো গাড়ি দিয়ে আনা হয়েছে বা গ্রামে যেহেতু নিয়ে যাওয়া হয়েছে, আগের ব্লগগুলো অবশ্যই দেখছেন। তো মানে সত্যি কথা বলতে গেলে অনেক ভালো লাগতেছে। তো এখন আমরা ওই যে আজান দিতেছে ফজরের, তো ফজরের আজান আর 2-3 ঘন্টা পর হচ্ছে ঈদের নামাজ। অবশ্য আমাদের গরুগুলো হচ্ছে পরের দিন কাটা হবে। তো এখন আমরা যাই একটু ঘাস নিয়ে আসি, এরপর গরুগুলোকে খাওয়াবো, এরপর তো আমরা রেডি হয়ে নামাজ পড়বো। তো বাকি যা ব্লগে আছে আপনারা দেখতে থাকেন, প্লাস এই পর্যন্ত যারা দেখছেন তারা অবশ্যই লাইক সাবস্ক্রাইব যা আছে করে দিবেন। বেশি কথা বলতেছি, তো একবারে চলে যাই, একবারে নামাজের সিন দেখাবো ভাই। গাইস খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখন আমরা 3 ভাই একসাথে পুরো রাত যেহেতু ঘুমাই নাই, একসাথে এখন খাওয়া দাওয়া করলাম, এখন একসাথে ঘুমাই যাব। এরপরে কি করব আমরা দেখতে থাকি। আল্লাহ হাফেজ। তো আপনারা ব্লগটা যতদূর দেখতে পারলেন যে আমরা গরু আনছিলাম, আর এখন আমরা গরু আজকে জবাই দিব। তো গতকাল ঈদ ছিল, তো ঈদের দিন তো আমরা গরু জবাই দিই নাই। তো
তো এখন আমরা গিয়া গরুগুলাকে গোসল করাবো। এই যে আমি উপরে আসলাম মানে চাবি নিতে, চাবি হচ্ছে ওই যে যেখানে হচ্ছে আমাদের পাইপ, তারপর ওই যে পানি নেওয়ার ব্যবস্থা রাখা আছে। তো এখন আমরা গরুগুলাকে গোসল করাবো আর শেষবারের মতো আদর করে এরপর আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি, কবুল করো আমার কুরবানি। আল্লাহ তুমি করো একটু মেহেরবানি, কবুল করো আমার কুরবানি। তোমার ছায়াতে, তোমার দয়াতে, তোমার ছায়াতে, তোমার দয়াতে দূর হয়ে যাক সব পেরেশানি, কবুল করো আমার কুরবানি। গাইস যা দেখতে পারলেন আমাদের গরুগুলা ফালানো শেষ, এখন গরুগুলা বানানো হচ্ছে। তো বাচ্চা কিছু বলবা? हम लोग आज कसाई बन गया। আজকে আমরা অফিসিয়াল কষাই। आज हम कुर्बानी का हम्बा मौसी। ভাই যখন গরুগুলা ফালানো হইতাছিল লাগতাছিল যে এই একটা গরু আরেকটা গরুরে ফালাইতাছে। আমি ধরছি এটা দিয়ে এটা দিয়ে যাবে। তো শেষমেশ আমরা কষে হয়ে গেলাম, এখন হচ্ছে গরুগুলা বানানো হচ্ছে। এরপর আমরাও দেখি বানাইতে পারি না, কিছু বানাইতে পারো? আরে কোন যে ঈদের দেখে আছে শুভেচ্ছা দেন, ঈদের শুভেচ্ছা দেন, ঈদের না ঈদের ভালোবাসা রইলে সবাইকে আসসালামু আলাইকুম। হ্যাঁ গাইস আমার নানা ভাই এসে পড়ছে। আমার নানা ভাই না, এ আমার বন্ধু দোস্ত, এখন খাচ্ছে। তুই খাবা? না এটি কি দেন? দিবেন হলো সলিড পিস। না সরি প্লিজ। কি মজা। মামা কেমন আছো? আজকে কি আগের মতো প্রশ্ন করবো না কেন? এমনি থাক, মামা লজ্জা পাইছে, থাক আর বলতে কথা বলবে না। আর এখানে আছে হচ্ছে আমার নানু। ঈদুল আজহার শুভেচ্ছা সবাইকে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ। মামা নানু গো, এ হচ্ছে আমার স্বামীর নানু। হাই, সবাই বলে দেন ঈদের শুভেচ্ছা। ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। হ্যাঁ, আমরা কোরবানির মাংস বিলাইতেছি, এই যে আমরা নানু বোনা সবাই খিচুড়ি বিরিয়ানি খাচ্ছি। খাওয়াইতেছে। হ্যাঁ, সবাইকে বোনা খিচুড়ি দিচ্ছি। কে হোগা কে হোগা? সোফা সেট নিতে আইগা। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তো গাইজ আজকের ব্লগটি ছিল এই পর্যন্তই। আশা করি আপনাদের ব্লগটি ভালো লেগেছে, আর কোন পার্টি ভালো লাগছে ওটা কমেন্টে জানিয়ে দিবেন। তো আজকের ব্লগটি এই পর্যন্তই, খুবই শীঘ্রই দেখা হবে নতুন একটি। হাস্তা লা ভিস্তা গাইস।